যুদ্ধবিধ্বস্ত গাজার দক্ষিণাঞ্চলীয় খান ইউনুসে ইসরায়েলি বিমান হামলায় আগুনে পুড়ে প্রাণ হারিয়েছে ১১ ফিলিস্তিনি। গতকাল মঙ্গলবার হতাহতের এ ঘটনা ঘটে। গতকাল সকালে খান ইউনুসে ফিলিস্তিনিদের বসতবাড়ি লক্ষ্য করে কয়েক দফা বিমান হামলা চালায় ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী IDF। হামলায় স্থানীয়দের বসতবাড়িতে আগুন ধরে যায়। এ সময় আগুনে দগ্ধ হয়ে ঘটনাস্থলে ১১ জন প্রাণ হারান। এছাড়া গাজা শহরের এক বাড়িতে বিমান হামলায় একই পরিবারের ৭ জন নিহত হয়েছেন। উত্তর গাজার জাবালিয়ার শরণার্থী শিবিরের এক তাঁবুতে ইসরায়েলি হামলায় স্বামী, স্ত্রী ও তাদের ৩ সন্তান মোট ৫ জন নিহত হয়েছেন। ভোর থেকে স্থানীয় সময় সকাল ১০টা পর্যন্ত ইসরায়েলি হামলায় মোট ২৫ জন নিহতের তথ্য দিয়েছে আল জাজিরা। মঙ্গলবার ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের নিয়মিত ব্রিফিংয়ে বলা হয়, ২৪ ঘণ্টায় গাজায় ইসরায়েলি হামলায় ২৬ জন নিহত ও ৬০ জন আহত হয়েছেন। এ নিয়ে ১৮ মাসে আগ্রাসনে মোট নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ৫১,২৬৬ এবং আহতের সংখ্যা দাঁড়িয়েছে ১,১৬,৯০১। এদিকে গাজায় সরকারি মিডিয়া দপ্তরের প্রধান ইসমাইল সাওয়াবিদ তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদুল এজেন্সিকে জানিয়েছে, ইসরায়েলের অব্যাহত অবরোধ যুদ্ধবিধ্বস্ত উপত্যকার বাসিন্দাদের জন্য পরিস্থিতি শোচনীয় করে তুলছে। তিনি বলেন, অবরোধের কারণে স্থানীয় ফিলিস্তিনিরা মারাত্মক খাদ্য ঝুঁকিতে রয়েছেন। কোনো ধরনের খাদ্য সহায়তা গাজায় ঢুকতে পারছে না। ইসমাইল সাওয়াবিদ বলেন, এর মাধ্যমে ইসরায়েল গাজায় ২০ লাখ বাসিন্দাদের ধীরে ধীরে হত্যা করছে। অন্যদিকে ফিলিস্তিনি শরণার্থীদের সহায়তা বিষয়ক জাতিসংঘের সংস্থা UNRW এর কমিশনার জেনারেল ফিলিপ লাজ্জারিনি বলেছেন, গাজায় ত্রাণকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে ইসরায়েল। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।